লাতিন বাংলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে প্রথম প্রবাসী ফুটবলার চলে এসেছে, যদিও সে একটু অপরিচিত অনেকের কাছেই, বাট তার মুখ থেকে আসলে তার পরিচয় আমরা জানতে চাইবো পুরো বিস্তারিত। আসলে আপনার নামটা কি? ঈশান মালিক। আপনি কোথায় খেলেন? আমি হচ্ছিল প্যারাম্যারা ইগলস এফসির জন্য খেলি। মানে কোথায় এটা? সিডনিতে। অস্ট্রেলিয়ার সিডনিতে। মানে কখন আসলে আপনি জানতে পারলেন যে আপনি লাতিন বাংলা টুর্নামেন্টের জন্য খেলতে আসবেন, যদি একটু বড় করে বলতেন। আফটার ট্রেনিং আমি হচ্ছিল, বাবা আমাকে কল দিছিল আর বলছিল আমি লাতিন বাংলা কাপে খেলবো। যখন আপনি জানতে পারলেন যে আপনি লাতিন বাংলা টুর্নামেন্টে অংশ নেবেন এবং বাংলাদেশের ফুটবল ক্রেজও অনেক ভালো, মানে কতটা এক্সাইটমেন্ট কাজ করছে নিজের মধ্যে? আমি অনেক এক্সাইটেড ছিলাম, আমার ফ্যামিলি অনেক এক্সাইটেড ছিল, ওভারঅল আমি অনেক হ্যাপি ছিলাম। আচ্ছা, বাংলাদেশে খেলার আগ্রহটা আসলে কখন থেকে জন্ম হলো বা তৈরি হলো আপনার মাঝে? যখন হামজা হচ্ছিল মুভ করছে বাংলাদেশের জন্য খেলতে, ও ইন্সপায়ার করছে আমাকে খেলার জন্য। আচ্ছা, আর হচ্ছে আপনি যে এসেছেন, হামজা চৌধুরীর বাংলাদেশের কয়টা ম্যাচ দেখা হয়েছে? সবগুলো ম্যাচ। হ্যাঁ, 4টা গোল দেখেছেন হামজা চৌধুরীর। কোন গোলটা সবচেয়ে সেরা লেগেছে আপনার কাছে? বাইসাইকেল কিকটা। হ্যাঁ। আচ্ছা, অস্ট্রেলিয়াতে যারা বসবাসরত বাংলাদেশি আছে বা আপনার ফ্রেন্ড যারা আছে বা একটু সিনিয়র যারা আছে, তাদের সাথে কি বাংলাদেশের ফুটবল নিয়ে গল্প হয়? হ্যাঁ, অনেক হয়। আমরা হামজা, জামাল বুয়ান, মোরসেলিন সব খেলোয়াড় কথা বলে, সবাই মিলে সবার সাথে কথা হয়। হ্যাঁ। আচ্ছা, হামজা চৌধুরীর সঙ্গে তো এবার দেখা হচ্ছে না, একটু কি এই জন্য আপসেট কিনা? হ্যাঁ, আমি আপসেট। আই উইশ টু সি হিম। হামজা চৌধুরী নেই ঠিক আছে, কিন্তু মানে যারা আছে তাদের মধ্যে কার কার সঙ্গে দেখা করার ইচ্ছা আছে? মোরসেলিন, জামাল বুয়ান। হ্যাঁ। আর আমরা তো আসলে আমাদের ফুটবলে তো আসলে লোকাল স্টার যেমন আছে, গ্লোবাল স্টার হামজা চৌধুরী বা সমিত সোমের খেলা দেখেছেন নিশ্চয়ই। তো ওভারঅল আসলে আমাদের বাংলাদেশের ফুটবল নিয়ে আপনাদের মাঝে কতটা এক্সাইটমেন্ট কাজ করে, আপনারা যারা দেশের বাইরে থাকেন? অনেক এক্সাইটেড, আমরা ভেরি এক্সাইটেড টু সি देम প্লে। আচ্ছা, এবার বাংলাদেশে এসেছেন ফুটবল খেলতে, এর আগে কি বাংলাদেশে কখনো আসা হয়েছে? যদি আসা হয়ে থাকে একটু ডিটেইল বলবেন ঘটনাগুলো, কখন কি কিভাবে? না, আমি যখন বাংলাদেশে আসছি আমার ফ্যামিলি দেখতে আসছি, আমি ফুটবলের জন্য আসি না। আচ্ছা, এবার প্রথম ফুটবলের জন্য এসেছেন? জি। আচ্ছা, যখন ট্রায়ালটা হলো জুনে, তখন কি জানতেন যে একটা ট্রায়াল হচ্ছে বা কোনো আপনার বাবা কিছু জানিয়েছিল কিনা? না, আমি জানি না ট্রায়াল হবে। আচ্ছা, আপনি যাদের সঙ্গে খেলবেন, আরো যারা আসছে, এদের মধ্যে কারোর সাথে পরিচয় বা কারোর সম্পর্কে জানা আছে? না। আচ্ছা, আর মানে এই এক্সাইটমেন্টটা কেমন যে ব্রাজিল থেকে একটা দল আসছে, এসে গেছে অলরেডি, আর্জেন্টিনা থেকে একটা দল আসছে, তাদের বিপক্ষে বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে খেলা, এই এক্সাইটমেন্ট আসলে কেমন? আমি অনেক এক্সাইটেড টু প্লে এগেইনস্ট অনেক ভালো টিম। আমি একটা ইম্প্যাক্ট করতে চাই ইন দিস গেমস। আচ্ছা, আপনার পজিশন আসলে কি, প্লেইং পজিশনটা কি? আমি সিডিএম খেলি, সো ডিফেন্সিভ মিডফিল্ডার। ডিফেন্সিভ মিডফিল্ডার। আচ্ছা, ডিফেন্সিভ মিডে আপনার আইডল কে? আপনি আসলে মানে কোন ধরনের ডিফেন্সিভ মিড আইডল হিসেবে পছন্দ করেন? মানে আমি যদি আর একটু স্পেসিফিক করে বলে দিই, গাতুসো বা হচ্ছে ক্যাসেমিরোদের মতো যারা মানে এগ্রেসিভ, কিংবা হচ্ছে যারা বুস্কেটসের মতো যারা হচ্ছে একটু বেশি ট্যাকটিক্যাল? আমার হামজা চৌধুরী বেস্ট, সিক্সে ওই পজিশনে আই থিঙ্ক ও বেস্ট খেলে। আচ্ছা, যাক, মানে আমাদের ফুটবলে আমাদের কাউকে আইডল মেনে বেড়ে ওঠা দেশের বাইরে থেকে নিশ্চয়ই দারুণ ব্যাপার, এবং এটা আমাদের জন্য গর্বের। তো আসলে আপনার আসলে তো এখন বাংলাদেশের ফুটবলে যদি খেলেন, এরপর তো চলে যেতে হবে নিশ্চয়ই, খুবই নর্মাল বিষয়। বাংলাদেশের ফুটবলের ফিউচারে আসলে কি প্ল্যান আছে যদি ভালো করতে পারেন? আমি ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করতে চাই আর একটা বিগ ইম্প্যাক্ট করতে চাই বাংলাদেশ ফুটবলে। আচ্ছা, আর ওইখানে আমি তো শুরুর দিকে জিজ্ঞেস করেছিলাম, প্রবাসী বাংলাদেশে আরো তো অনেক আছে, বা আরো কেমন আছে মানে সংখ্যায় ফুটবল খেলে বা অস্ট্রেলিয়া চিনেন? রিপিট করতে, মানে যারা হচ্ছে বাংলাদেশি যারা অস্ট্রেলিয়াতে থাকে বা আপনার পরিচিত যারা আছে, এদের মধ্যে মানে ফুটবলে আগ্রহ বা পারফর্ম করার ক্যাপাবিলিটি কেমন দেখেন ওইখানে যারা আছে? আমি অনেক দেখি, অনেক প্লেয়ার বাংলাদেশি অস্ট্রেলিয়াতে অনেক ক্যাপেবল টু প্লে অন দ্য টিম। আপনার বয়সটা আসলে কত? আপনাকে দেখে মনে হচ্ছে খুব ইয়াং লাগছে। বয়স কত যদি একটু বলতেন? 15। সো পরে না 15। হ্যাঁ, 15 ঠিক আছে। তো যাই হোক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি।
মানে আপনি তো আসলে আসলেন, বাকিরাও আসছে, বিটশোক চাকমাকে চিনেন নিশ্চয়ই, সে ইউএসএ থেকে আসছে, বা অস্ট্রেলিয়া থেকে আরহাম আছে, অস্ট্রেলিয়াতে আছে। তো এই যে যখন আপনারা সবাই মিলে একসঙ্গে খেলবেন, সবাই তো বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, মানে ওভারঅল আপনার জাতীয় দল না হলে বা এইজ লেভেল মানে টোটালি কোনো টুর্নামেন্ট না হলেও কিন্তু বাংলাদেশকে প্রতিনিধি রিপ্রেজেন্ট করা হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা যখন মাথার মধ্যে কাজ করে কতটা মানে ইমোশনাল ফিল হয়? হ্যাঁ, আমি অনেক এক্সাইটেড দ্যাট অনেক প্লেয়ার আসতেছে হেল্প করতে বাংলাদেশ ফুটবলে। আমি নিজে অনেক হ্যাপি ফিল করি। থ্যাংক ইউ। আসলে বাংলাদেশের টানে আসলে যখন হামজা চৌধুরী চলে আসলো, তারপর থেকেই কিন্তু আমাদের ফুটবলে যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা শুরু হয়ে গেছে এবং একে একে এইজ লেভেল থেকে আসছে, সিনিয়ররা আসছে, আরও পরিচিত অনেকে লাতিন বাংলাতে অংশ নেবে এবং আমরা বিভিন্ন এইজ লেভেল টুর্নামেন্টগুলোতে তাদের প্রতিনিধিত্ব দেখব এবং আমরা বিশ্বাস করি এই মাধ্যমে একটা সময় আসলে বাংলাদেশের ফুটবলে যে পরিবর্তনটা আমরা দেখতে চাই সেটা দেখতে পাবো। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।